ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের হাত ধরে কিন্তু প্রতি বছর এই ঠাকুর আঁশ বাঁধনের সাথে উপরে ত্রিপল দিয়ে ঢাকার কাজ সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর বাটাম অংশ কিন্তু রয়েছে, আর সাথে দেখতে পাচ্ছি এরকম কিছু স্ট্রাকচারাল পার্ট কিন্তু ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। বাটাম অংশের কাজ সেগুলো কিন্তু রয়েছে, বাটাম অংশগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের ডেকোরেশনের কাজে লাগবে, সেই বাটামের অংশ রয়েছে। আর ওখানে যদি এবছর রাউন্ড মানে বিষয়টাকে করা হয়েছে, এ পাশ দিয়ে বা এই পাশ দিয়ে বলো, দুটো পাশ দিয়ে কিন্তু একটা রাউন্ড মতন বিষয় করা হয়েছে। আর কাঠাম, সেই কাঠামের অংশটা কিন্তু এখানে প্রস্তুত করা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। ভাই কি খবর, সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নর্থ কলকাতার সব থেকে আকর্ষণীয় এবং পুরাতন পুজো বাগবাজারে। আর বাগবাজার মানে কিন্তু বাগবাজার সার্বজনীনের দুর্গা উৎসব। তো তাদের প্রিপারেশন এবছর কেমন কি চলছে, থিম কি রয়েছে, টোটালি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করে দিই। কিন্তু উপরে দেওয়া রয়েছে বাগবাজারের যে ব্যানার, সেটা কিন্তু রয়েছে 107তম বর্ষ বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বাগবাজার স্ট্রিট, কলকাতা। আর এই কিন্তু দেখাতে পাচ্ছি আমি পূজা মণ্ডপ। এই দিকটা যদি দেখায়, এদিকে কিন্তু রয়েছে বাগবাজার স্টেশন থেকে বেরিয়ে একটুখানি সামনেই। আর এই রয়েছে কিন্তু বাগবাজারের যে দুর্গাপুজো মণ্ডপ, সেটা কিন্তু ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছি বেশ ভালো আকার নিয়ে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে এই মুহূর্তে। চলো একটু কাছাকাছি যাই, গিয়ে তোমাদের আরও বেশি বিষয়টা দেখাই। আর এই সাইডটা তো পুরোটাই মেলা বসে, তোমরা সকলেই জানো। বাগবাজার মানে কিন্তু একটা আবেগের জায়গা। প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি নিচে সেই পুরনো আলপনা দেওয়ার অংশটা কিন্তু এখনও রয়েছে এখানে। আর এই সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু পড়ে আছে। আর অনেক দিন পর বৃষ্টির বাদ দিয়ে আজ কিন্তু রোদের দেখা মিলেছে। দেখতেই পাচ্ছ রোদের সাথে সাথে কিন্তু দেখতেও পূজা মণ্ডপটা হেভি সুন্দর লাগছে। ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে তাদের জোর কদমেই। দেখাতে পারছি কিন্তু তাদের যে বাঁশ বাঁধনের কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পূর্ণ, সাথে সাথে ওপরে যে ত্রিপল দিয়ে ঢাকার অংশের কাজ সেটাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে দেখা যাচ্ছে। আর ভেতরে যে মা দুর্গার যে প্রতিমার যে স্ট্রাকচার বা কাঠামো, সেটা তৈরি করা হচ্ছে। আমি ভেতরে যাবো, অবশ্যই দেখাবো তোমাদের। রাস্তার এই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছি বেশ অনেক পরিমাণ বাঁশ কিন্তু রাখা রয়েছে, ওই সাইডেও কিছু বাঁশ রাখা রয়েছে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ছোট ছোট সাইজের কিছু মাটিংয়ের বাঁশ কিন্তু এখানে রয়েছে দেখা যাচ্ছে। আর যদি প্যান্ডেলের বিষয়টা বলি, তাহলে কিন্তু দেখতে দারুণ লাগছে। একটু ওয়াইডে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবে। বিগত বছর অর্থাৎ 2024-এ কিন্তু বাগবাজার সার্বজনীনের থিম ছিল কিন্তু হাওয়া মহল। আর এবছর 25-এর থিমটা এখন ইতিমধ্যে জানা যায়নি, কিন্তু অবশ্যই আরও কিছুদিন পুজো কাছাকাছি চলে এলে কিন্তু অবশ্যই থিমটা জানা যাবে কী হতে চলেছে এবছর বাগবাজার সার্বজনীন। তো ভাই লোক, চলো আস্তে আস্তে একটু প্যান্ডেলের ভেতর দিককার অংশে আমি একটু প্রবেশ করি আর দেখাতে পারি তোমাদের কেমন কি ভিতরের অংশে প্রস্তুতি চলছে। যদি বাঁশের কাজ এখানে বলি, তাহলে দেখো বেশ জোর কদমে কিন্তু বাঁশ বাঁধনের কাজ এখানে করা হয়েছে। দেখতেই পাচ্ছি সেই পুরোনো কাঁথার দড়ি কিন্তু আবারও দেখতে পাচ্ছি প্যান্ডেলের গায়ে বাঁধা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর ভেতরে কিন্তু ঠুকঠুকের যে আওয়াজ সেটা কিন্তু হচ্ছে। চলো একটু ভেতরের দিকে যাই, কেমন কি কাজ হচ্ছে দেখি। অংশে কিন্তু প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছি ওপর অংশে যে বাঁশ বাঁধনের সাথে উপরে ত্রিপল দিয়ে ঢাকার কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর এখানে কিন্তু মানে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য এইটা করা রয়েছে, এটা কিন্তু পরে খুলে দেওয়া হবে। আর যদি একটু এই সাইডটা দেখায়, এই পেছনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে ত্রিপল দিয়ে ঢাকার কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর যদি এই যে সামনের একদম অংশটা দেখায় তোমাদের, তাহলে দেখাতে পাচ্ছি মা দুর্গার যে কাঠাম, সেই কাঠামের অংশটা কিন্তু এখানে প্রস্তুত করা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। মা দুর্গা মূর্তি প্রস্তুতের কাজও কিন্তু এখানে শুরু হয়ে যাবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে পুজোর পরে যে কাঠাম তৈরি করা হয়, সেইটা কিন্তু এই মুহূর্তে চলছে দেখা যাচ্ছে। বেশ জোর কদমে কাজ কিন্তু চলছে। আর সাথে সাথে প্যান্ডেলের প্রিপারেশন যদি বলি, তাহলে দেখো এই বাঁশ তো রয়েছে অবশ্যই, সাথে এরকম গাছের মোটা গুঁড়ি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে, ওখানে রয়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। বেশ যাতে জামদা হয় সেরকমভাবে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু চলছে বাগবাজার সার্বজনীনে। এটাতে তোমাদের দেখাচ্ছিলাম, একটু এই সাইডে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি বেশ এরকম যে বাটাম অংশের কাজ, সেগুলো কিন্তু রয়েছে। বাটাম অংশগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের ডেকোরেশনের কাজে লাগবে, সেই বাটামের অংশ রয়েছে। আর ওখানে যদি একটু তোমাদের দেখায় জুম ইন করে, তাহলে দেখাতে পাচ্ছি কিন্তু ওখানে সেই খুঁটিটা, যেই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু বাগবাজার সার্বজনীনের এবছরের 2025-এর যে দুর্গাপুজোর প্রিপারেশন, সেটা কিন্তু শুরু হয়েছে।
আমাদের এই বাগবাজারের যে সিঁদুর খেলা অংশ সেটা কিন্তু খুবই জনপ্রিয়। সিঁদুর খেলা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। দশমীর দিন এই বাগবাজারের যে মা দুর্গা সাবেকি রূপ সেটা কিন্তু বিসর্জন হয়ে যায়, আর সেটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক উপস্থিত হয় এই সিঁদুর খেলায় অংশ নেওয়ার জন্য। আর তোমরা সকলেই জানো বাগবাজার মানে কিন্তু একটা আবেগের জায়গা, আর বাগবাজারের যে মা দুর্গার যে সাবেকি মূর্তি সেটা দেখার জন্য সেটাও কিন্তু একটা আবেগ। তোমাদের সাথে শেয়ার করলাম বাগবাজার সার্বজনীনের দুর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশনের কিছু মুহূর্ত। আর এবার চলে যাবো নেক্সট আজকের যে লাস্ট দুর্গাপুজোর প্রিপারেশনের ভিডিও সেটাই। খানিক্ষণ আগে কিন্তু ছিলাম আমি বাগবাজারে, আর বাগবাজারের পর আজকে সেকেন্ড যে ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরতে চলেছি সেটা কিন্তু নর্থ কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো সিমলা ব্যায়াম সমিতি। সিমলা ব্যায়াম সমিতি কিন্তু এবছর 100তম অর্থাৎ শতবর্ষ, আর শতবর্ষ তাদের যে থিম ভাবনা রয়েছে সেটা কিন্তু রয়েছে স্বদেশী আনায় বিপ্লব তীর্থ। তো এই থিমের ওপর কিন্তু তাদের এবছর শতবর্ষের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। তো অবশ্যই প্রিপারেশন কেমন কতটা কি এগোলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুঁটি পুজোর দিন অক্ষয় তৃতীয়ার দিন তাদের কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেছে এবছর শতবর্ষ। তারই প্যান্ডেল প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সরাসরি একদমই কিন্তু পূজা মণ্ডপের ঠিক সামনাসামনি অংশে কিন্তু প্রবেশ করেছি, আর দেখতে পাচ্ছি সামনের অংশ দিয়ে কিন্তু এরকম রাউন্ড আর এরকম সোজাভাবে কিছু বাঁশের স্ট্রাকচার ইতিমধ্যে দাঁড় করানো হয়েছে, যেটা কিন্তু এবছরের যে থিম রয়েছে সেই থিমটাকে সাজিয়ে তুলতে সাহায্য হবে। আর পেছনের অংশ দিয়ে কিন্তু আমি চলে যাবো একদম ভেতর দিককার অংশে কেমন কি প্রস্তুত হলো, আর মানে প্যান্ডেল প্রিপারেশন কতটা কি এগোলো, আর মাতৃ প্রতিমা কতটা কি প্রস্তুত হলো, টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে পেছনের রাস্তাটা রয়েছে এই সাইড দিয়ে চলে যাবো, বাহির পথ দিয়ে কিন্তু আমি প্যান্ডেলের ভেতরকার অংশে প্রবেশ করবো। আর পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ ঠিক এরকম বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এবছর তৈরি করা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই সিমলা ব্যায়াম সমিতির, আর কেমন কি প্রিপারেশন চলছে তোমাদের দেখাবো। চলো, তো বাইরে দেখতে পাচ্ছি কিন্তু এই মধ্যে প্রচুর পরিমাণ রোদ, আর বাইরে দিয়ে প্রবেশ করলাম একদম ভেতরকার অংশে। আর ভেতরকার অংশে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা প্রায় অনেকটা পরিমাণ রেডি। হ্যাঁ, সব শিল্পী ভাস্কর শ্রী সনাতন রুদ্র পালের হাত ধরে কিন্তু প্রতি বছর এখানে এই সিমলা ব্যায়াম সমিতির যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু সেজে উঠে। তার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি মাটির কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট। আর যদি তোমাদের প্যান্ডেল প্রিপারেশনটা একটু বলি তাহলে কিন্তু একটু ওয়াইডে দেখাতে হয় বিষয়টা। দেখো ঠিক এমনটা কিন্তু লাগছে দেখতে, বেশ দারুণ কিন্তু লাগছে। ভেতরে ঢুকে যা দেখতে পাচ্ছি এইটা এরকম এবছর রাউন্ড মানে বিষয়টাকে করা হয়েছে। এ পাশ দিয়ে বা এই পাশ দিয়ে বলো, দুটো পাশ দিয়ে কিন্তু একটা রাউন্ড মতন বিষয় করা হয়েছে, আর ওপর দিয়ে কিছু একটা জিনিস সাধারণত দেখানো হবে সেটার জন্য কিন্তু এরকম একটা রাউন্ড উপরে যে সিলিংয়ের অংশটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে এই মুহূর্তে, তোমাদের সেটা দেখাতে পারছি ইতিমধ্যেই। আর এবছরের যেহেতু থিম স্বদেশী আনায় বিপ্লব তীর্থ, তো তার আদলেই কিন্তু তার যে থিমের ছোঁয়াটা থাকবে সেগুলোই কিন্তু এখানে দেখানো হবে পুরোটা। মানে বুঝতেই পারছি এরকম পুরো রাউন্ড করে কিন্তু একটা বিষয় তৈরি হয়েছে। আর মেন যে স্টেজ বা মঞ্চ, সেই মঞ্চের অংশটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে, আর তার সেখান দিয়ে কিন্তু একদম সামনে দিয়ে এরকম প্লাই বাটামের কাঁচের মাধ্যমে কিন্তু একটা সুন্দর যে আকৃতি সেটা কিন্তু আনা হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে বিষয়টা। কিন্তু দেখতে পাচ্ছি নিচের অংশে বেশ অনেক পরিমাণ এরকম প্লাই অংশ বাটাম অংশ কিন্তু রয়েছে, আর সাথে দেখতে পাচ্ছি এরকম কিছু স্ট্রাকচারাল পার্ট কিন্তু ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। বেশ দারুণ লাগছে। এগুলোই কিন্তু আস্তে আস্তে ওপরের এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশের সেটিংয়ের কাজ কিন্তু করা হবে এইগুলোর মাধ্যমে। তো বেশ দারুণ কিন্তু লাগছে ভেতরের অংশটা। ইতিমধ্যে কিন্তু এতটা প্রস্তুতি প্রায় সিমলা ব্যায়াম সমিতির হয়ে গেছে বলাই যায়। ঠিক 50 থেকে আর 48 দিন মতন বাকি পুজোর, তার মধ্যে কিন্তু এতটা প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে হয়েছে। এই বিষয়টা যদি তোমাদের একটু দেখায়, দেখো বেশ বিশাল আকারের কিন্তু মা এর যে রূপ সেটা কিন্তু রয়েছে এখানে। প্রতি বছরই কিন্তু এরকম বেশ বড় আকারের কিন্তু ঠাকুর হয়ে থাকে। আর যদি দেখি শিল্পী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের হাত ধরে কিন্তু প্রতি বছর এই ঠাকুর তৈরি হয়ে থাকে। আর দেখতে পাচ্ছি বসে কিন্তু গণেশের যে মাথা সেটা কিন্তু ইতিমধ্যে বসানো হয়ে গেছে, বাদবাকি অসুরের মাথাটা রয়েছে, বাদবাকি আর যে অংশ মানে কার্তিক বা মা দুর্গা আর লক্ষ্মী সরস্বতী তাদের মাথার অংশটার কাজ এখনো হয়নি, মুখমণ্ডলের কাজটা কিন্তু এখনো হয়নি, সেগুলো কিন্তু হলে আস্তে আস্তে সেটিং করা হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু ঠাকুরের প্রস্তুতিটাও কিন্তু জোর কদমে চলছে সিমলা ব্যায়াম সমিতির। দুটো ভিডিও তোমাদের শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। এক হচ্ছে বাগবাজার সার্বজনীন, আর দুই
সিমলা ব্যায়াম সত্যি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর নেক্সট আপাতত আবার কিছুদিন পরে আবার আসবো, এসে আবার আরও প্রস্তুতি তুলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সবার সাথে শেয়ার করে দাও। চলো টাটা।